ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভারতের ভারত থেকে ভারতের আসাম থেকে সাইদ ভাই প্রশ্ন করেছেন যে অনেকে আজমিরে যায়, কেউ সুরেশ্বর যায়, কেউ আট্টুসি যায়, ভ্রমণ করে ওখানে যায়, সওয়ার উদ্দেশ্যে যায়। তো তাদেরকে প্রশ্ন করলে তারা বলে যে না, আমরা এমনি দেখতে যাই। আসলে কোরআন হাদিস এর বিধান কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমারের ৩ নম্বর আয়াতে বলছেন, আলা লিল্লাহিদ-দীন খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বুখারীতে ১১৮৯ নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশনের ১১১৬ নম্বর হাদিস, মিশকাতের ৬৬৬ নম্বর হাদিসে বলা হচ্ছে, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতিল মসজিদ। বলা হচ্ছে তোমরা ৩টি মসজিদ ব্যতি রেখে অন্য কোনো মসজিদে সোয়াবের উদ্দেশ্যে ভ্রমণ করো না। আর বলছেন আলা লিল্লাহিদ-দীন খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। জেনে রেখো অমিশ্রিত ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তারা আল্লাহ ছাড়া যারা তাদের ইবাদত করে, ইবাদতের অভিভাবককে তারা ডাকে, তাদেরকে যখন প্রশ্ন করা হয় তোমরা তাদেরকে কেন দাও, তাদের কাছে কেন ডাকো, তখন তারা বলে আমরা তাদেরকে ডাকি না, তাদের ইবাদত করি না, তবে তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে, আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত লোক বিধায় আমরা তাদেরকে নিয়ে যাই। এই কথাটা ১৫০০ বছর আগেই আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন। মানুষ কি করবে সেটা আল্লাহ পাক বলেছেন। মক্কার কাফেররা তখন তাদের ধর্মযাজকদের উপাসনায় গিয়া তারা আরাধনা করত, তাদের কাছে সাহায্য চাইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, আমার তাদেরকে জিজ্ঞাসা করতে বলছে যে তোমরা কেন এদের কাছে যাও, কেন এদের কাছে সাহায্য চাও, কেন এদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছো? তখন তারা বলে যে এরা আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত লোক, এরা আল্লাহ নৈকট্যপ্রাপ্ত লোক, তাদের কথাটা আল্লাহ শুনবেন, হয়তো আমাদের কথা আল্লাহ শুনবেন না, এই জন্য আমরা তাদের কাছে যাই, যাই তাদের কাছে আমাদের কথাটা বলি, তারা আমাদের কথাটাকে আল্লাহর কাছে সাবমিট করে, তখন আল্লাহ গ্রহণ করে আমাদেরকে কল্যাণ দেন। এই কথাটা বলে। এখনো বর্তমানে যদি আমরা পৃথিবীর যেসব জায়গায় কবর পূজা, মাজার পূজা করা হয়, তাদেরকে যদি প্রশ্ন করি, ভাই মাজারে যান কেন, আট্টুসে যান কেন, সুরুসে যান কেন, কবর কাছে কি চান, মরা ফির আর জিন্দা ফির আপনাকে কি দিতে পারবে? তখন বলে দেখেন আমরা পীর সাহেবের কাছে চাই না, আমরা পীর সাহেবের কাছে যাই, তারা আল্লাহর খালেস মাহবুব বন্দা, পেয়ারা বন্দা, আল্লাহর ওলি, তারা আমাদের কথাটাকে আল্লাহর কাছে উপস্থাপন করবে। অথচ এই কথাটা কোরআন হাদিস বিরোধী। আল্লাহ কোরআনে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নয়? অন্যত্র আল্লাহ বলছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আমার বান্দার জন্য কি উকিল হিসাবে, অভিভাবক হিসেবে যথেষ্ট নই? তার মানে আল্লাহ বলছেন অকাল রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছে তোমাদের রবকে তোমরা ডাকো, তোমাদের রব তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ বলছেন আল্লাহ আলিমুন বিজাতি সুদূর, আল্লাহ অন্তরের খবরটা জানেন। কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ওলি, হাত্ত কি নবীও আমাদের কারো অন্তরের খবর জানে না। আপনার আজমির তো দূরের কথা, পৃথিবীর যত মাজার আছে কিন্তু অনেক দূরে। হাত্ত কি এখন যদি বাংলাদেশ থেকে আমি এই উদ্দেশ্যে রওনা দেই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করব, কবর জিয়ারত করব, ওটা ইসলাম আপনাকে অনুমতি দেয় না। যেই বুখারীর হাদিসগুলোতে বলা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তু লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসা মসজিদ, ৩টি মসজিদ ছাড়া তোমরা ভ্রমণ করতে পারবে না। তাহলে কবরের কথা বলা হয় নাই, কোনো কবর না, পৃথিবীর নবীদের কবরকে উদ্দেশ্য করে জিয়ারত করতে পারবে না। তাহলে তেনাফির আর ঘটাফিরের কবরের জিয়ারত কিভাবে যাইতে পারো সেটা নিজের কাছে প্রশ্ন করেন। এরপর আসেন, যদি আমি এই চিন্তা করি যে কবরবাসী আমার মনের কথা শুনতে পারে, শুধু কবরবাসী না, জিন্দা পীর আমার অন্তরে কি আছে সব জানে। এমনও কথা শুনতেছি যে আমার ঘরে কি রান্না হয়েছে আমার পীর সাহেব জানে। এইটা যদি ধারণা করেন তাহলে শিরকে আকবর করবেন। কারণ আল্লাহ বলছেন
গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তবে হ্যাঁ, ইলহাম বিদ্যমান আছেন, ইলহামের কথা ভিন্ন কথা, কিন্তু যদি ইলহাম প্রচার করে বেড়ান তাহলে আপনার ভণ্ড প্রতারক। সুতরাং কোনো কবরে কোনো মাজারের কাছে যদি গিয়ে চান যে ওই পিসাব আমার কথা শুনতে পায়, পিসাব কথা শোনার পরে আমার ভালো মন্দ দেখতে পায়, তাহলে আপনি শিরকে আকবর করবেন, তাহলে আপনার ইমান চলে যাবে। সুতরাং সাবধান থাকেন। আজমিরে এমনও কথা আছে, এমনও গান আছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে টুন টুন টুন। এটা শিরকে আকবর, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই জন্য আমাদেরকে ইমান বাঁচাইতে হবে, আমল বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। জেনে রেখো মসজিদ সমূহ আল্লাহর জন্য, আর আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না। তার মানে মসজিদ আল্লাহর ইবাদত করা হবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে একমাত্র খালেস দিন আল্লাহর জন্য, একনিষ্ঠ দিন আল্লাহর জন্য। সুতরাং অল্লকা দিন মানে কি? জীবন ব্যবস্থা। আপনি কারো কাছে চাইতে পারবেন না। এরপরে আমরা যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এখন আমাদের আরেকটি কথা হলো, যেটা আমাদের জানা যে ফিস সাহেবের আমার ভালো করতে পারে, মন্দ করতে পারে। কোরআন কি বলেছে? আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসিন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন, যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর কাছে। তাহলে সেদিন আল্লাহ বলছে কেউ কর্তৃত্ব করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া। আরো কঠিন কথা আল্লাহ বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সাথে শাফায়াত করবেন? আরো কঠিন কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল সূরাতুল আম্বিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। তারা তারা কারা? ফেরেশতারা। আল্লাহ বলছেন ফেরেশতাদের, ফেরেশতারাও সুপারিশ করতে পারে কেবল তার জন্য যার প্রতি আল্লাহ সন্তুষ্ট। করতে পারে, তবে তার জন্য আল্লাহ করতে পারে তার জন্য যার প্রতি আল্লাহ সন্তুষ্টি। তার মানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া যদি আল্লাহ কাউকে যদি জাহান্নাম নির্ধারণ করেন আর ফেরেশতাদের শাফায়াত করে, তাদের শাফায়াতটা কাজে আসবে না। দলিল সামনে আরেকটি কথা আল্লাহ কোরআনে স্পষ্ট এই কথাটা বলে দিয়েছেন, সূরাতুন নাজমের 26 নম্বর আয়াতের কথা আরো ভাবে কঠিন ভাবে আল্লাহ বলছেন, লা তুগনি শাফাআতুহুম শাইয়্যা ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। তাদের কোনো সুপারিশ কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন, যার জন্য তিনি ইচ্ছা করেন এবং যার প্রতি সন্তুষ্ট হন। তার মানে ফেরেশতারাও করতে পারবে না, এবং কেউ ইচ্ছা করে অমুকের জন্য করতে পারে না, সেটা আল্লাহ নির্ধারিত হইতে হইব। আমার পীর, আমার বুজুর্গ, আমার ওলি, আমার মুরব্বী, জিন্দা পীর আর মরা পীর আপনার সাহায্য করবে, আপনার শাফায়াত করবে। মিথ্যা কথা, মান হুয়া কাযিবুন কাফফার, সূরা জুমারের 3 নম্বরে এই কথা আল্লাহ বলেছেন। সুতরাং এখানে আল্লাহ বলছেন যে তারা সম্ভব না, যে বলছেন তাদের কোনো সুপারিশ কাজে আসবে না, কারণ ফেরেশতারা সুপারিশ কাজে আসবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। আল্লাহ অনুমতি দিবেন, যার জন্য দিবেন, যার উপরে সন্তুষ্ট হবেন। খালি অনুমতি দিবেন, যা তুমি ফাতাল্লা করো না, আল্লাহ বলবে তুমি অমকের জন্য অমক বিষয় করো, এর বেশি না। তাহলে আপনার পিসাব, আপনি যে আজমির গেলেন, আপনি যে ৮০০ সুরেশ্বর কাজে জানি গিয়া মরা পীর, জিন্দা পীরের কবরের কাছে গিয়া, মরা পীরের কাছে গিয়া, জিন্দা পীরের কাছে গিয়া চাইলেন, এটা শিরকে আকবর। আপনার ঈমান থাকতেছে না, আমি বলছি না, কোরআন বলছে। তারপরে সহিহ বুখারীর ৩৫২৭, মুসলিম ২০৪, মেশকাত ৫৩৭৩ নম্বর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বনি আব্দিন মানাফ, হে আব্দে মানাফ, আনকিজু আনফুসাকুম মিনান্নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়্যা, কেননা আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী এই কথা বলছে। আর তেনাফির আর ধনাফির, ল্যাংটাফির আর কানাফির, ল্যাংটা সে আপনার কি উপকার করবে? কেন বুঝেন না? বিবেক
ইসলাম তাওহীদ না বুঝার কারণে আজকে আপনি কেন যাবেন আজমিরে, কেন যাবেন আটটি সুরেশ্বর, কেন যাবেন কবরের কাছে? হ্যাঁ, জিন্দা আলেমের কাছে দোয়া চাইতে পারে, সেটা অন্য কথা, কিন্তু আপনি পীর দিচ্ছেন যে আপনি বলছেন এই পীরই হক্কানি, এই পীরই আল্লাহর ওলি, এই পীরই আপনার শাফায়াত করবে, এটা কুফরি কথা, এটা শিরকি কথা, এটা ইমান বিধ্বংসীর কথা। সুতরাং এর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, এর থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। যেমন আরেকটি হাদিস, আল্লাহ পাক সূরা আনআমের 88 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা নবীগণ যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করত, তাহলে তাদের সকল আমল পণ্ড হয়ে যেত, আল্লাহ বলছেন। এরপরে আরেকটি কথা, আপনার সহিহ বুখারী 2654, 5976, মুসলিম 87 নম্বর সে, আলা উনব্বিউকুম বিল আকবারিল কাবাইর সালাসা ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইশশিরকু বিল্লাহ। আমি কি তোমাদেরকে এমন বড় গুনার কথা বলবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কথাটি সাহাবাদেরকে 3বার জিজ্ঞেস করলেন। সাহাবীরা বলবেন, হ্যাঁ বলুন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করা। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা 3টি মসজিদের উদ্দেশ্যে রওনা দিও না। সুতরাং এখন যদি পৃথিবীর থেকে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার উদ্দেশ্যে যায়, সেটাও যাবে না। তাহলে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, সেই আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর একসাথে আছে, সেটাকে উদ্দেশ্য করে যদি আপনি জিয়ারত করতে না পারেন, কিসের তেনাফিরাত, কিসের ধনাবির, কিসের আজমির শরীফের, কিসের অমুক শরীফ তমুক শরীফ, সেটা যাওয়া যাবে না। ইসলাম তাই বলছে। আর আমাদেরকে ধোঁকা দিছে, না 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 না, আমরা তাদের কাছে এই জন্য যাই, তারা আল্লাহর ওলি, তারা সান্নিধ্য দিবে। অসম্ভব। কোরআনে যে আয়াতগুলো বলছি, হাদিসগুলো বলছি, আল্লাহর রাস্তায় একটু মিলিয়ে দেখেন। যদি নিজের বিবেককে বাঁচাতে চান, হারাম শিরিক থেকে বাঁচতে চান, একটু মিলিয়া নিজের বিবেকের প্রশ্ন